yago rang tongphano जों फेरां मानगलाक तामनि हिनबा ताबुक सुशासन चलि tongo abon bagino जों फेरां निगमनि बरदवालि हाबानगो रिसार्च नि मुङै बरगनो थकैमानि ताई सागनाङि खालामनानै कक्सिल चमुं कासै फाइका अ सालो फुं दामसुको जरावो गोबांमा कास्टमार रक लाइन बासावैनाय बरक दामसानि उलो रिसार्च खालायबो मानलिया अफिसनि बखाक्ति साजाका खरसानो काइसे कक ताई खरसानो ताई काइसे कक आबो सिमिया अफिसो बुक जावनो अफिसो बरक करियोनो गुरि दङो जों फेरांनि फेन ताई दाल बिदाल इलेक्ट्रिक मानै फियाबा कास्टमार रकनो हंगाके रजागलिया काइसेबो सेबसाब आबाहानि कक्सिल जामुं निगमनि सागनाङि आङै सामुं तांमनिनो सिलचा लाइखालो करक কিলি গাইছেন কমপ্লেন জানানো লাগে লোক আছে আয়ার একদম সাত পাইছিলাম স্যার আবার বাইরে গেছে এই কটা বাজে এখন কত জানি বাজে 11:30 হলো মানে তাহলে অফিসে পুরো ফাঁকা আয়ার স্যার একদম সাত পাইছিলাম সাতটা বাইরে বাকি টেবিলগুলো সব ফাঁকা ফ্যান তো এইভাবেই চলছে কেউ তো নেই কিন্তু ফ্যান চলছে ঠিক আছে আপনি কটার সময় আসছেন 10-15 মিনিট এখানে একটা দাঁড়া বেশি আমরা কোয়া হয়েছে যে ইলেকট্রিসিটি 2 ঘন্টা লাইনে ওয়েট করার ওয়েট করলাম 2 ঘন্টা পর আবার করতেছে আপনারা আবার 2 ঘন্টা ওয়েট করুন এগুলো কি সম্ভব আজকে ওয়ার্কিং ডে মানডে কাজ ফালাইতে এখানে লাইন দাঁড়া থাকা কি সম্ভব না কেন আইছে 2 ঘন্টা কেটে পড়ে আছে কারণ ইলেকট্রিসিটি নেই প্রিপেড রিচার্জ নেই তারা সার্ভার বলে ডাউন আছে এখানে প্রত্যেকে হিট পাবে একজনের সার্ভার ডাউন একজনের নেটের সমস্যা একজনের কি বলে ব্রাস্ট হয়ে গেছে একজনের জয়পুর বলে খারাপ সব নিতে আর কথা শুনুন বলবেন না ব্যাপারটা হচ্ছে এটা ইলেকট্রিকটাই একটা ইমার্জেন্সি আন্ডারে ঠিক আছে একটা ইমার্জেন্সি আন্ডারের উপর ইমার্জেন্সি সার্ভিস তো এটা ইমার্জেন্সি সার্ভিস এগুলো তারা কাটডাউন করতে পারে না আজকে যারা এখানে সবার বাড়িতে মোটামুটি কারেন্ট নাই তার প্রিপেড রিচার্জ শেষ হয়ে থাকে রিচার্জ শেষ হয়ে তারার কথা রিচার্জ শেষ হওয়ার আগে তারা ব্লিং করে শনিবার বন্ধ আসলো অফিস কেয়ার পূজার লেগে রোববার 2 দিন বন্ধ অটোমেটিক সবার রিচার্জ শেষ হয়ে গেছে তো আজকে তারা আইসে তারা সবাই আমার তারা রিচার্জ তারা কাছে কারেন্ট দিতে পারতো তারা কাটতে পারবো কি লিগা কারণ যদি রিচার্জ না করতে পারে তাহলে কাটবো দরকার নাই তারা চালু আজকে আমরা তো কনজিউমার না আমরা টাকা দিতে রাজি আছি তারা লাইন দিতে পারতেছে না তো এটা ফলটা কার আমরা না অথরিটি নেগলিজেন্স এটা দিলে পুরোপুরি সরকার থেকে তো বলা হইতেছে বিদ্যুৎ পরিষেবা খুব ভালো কি বলবেন পরিষেবা কিরা পরিষেবা তো আলাদা জিনিস এখানে যে তারা সিস্টেমটা ভালো না আমরা কিন্তু তারা সিস্টেমটা ভালো না আজকে দিনে অনলাইন যদি করতে হয় ফুল অনলাইন করুক এই আধা অনলাইন আধা প্রিপেড রিকোয়েস্ট সিস্টেম না আসলে অনলাইন বেশি অনলাইনে প্রিপেড যদি রিচার্জ করতে হয় আর সব জায়গায় প্রিপেড আছে প্রিপেড রিচার্জ করতে হলে আমরা ঘরে গিয়ে প্রিপেড করুন এটাতে তো কোনো অসুবিধা নাই তারা এখানে এসে লাইন ধরে লাগবে 3 মাস পর লাইন ধরে এসে এইভাবে মানুষের হ্যারাসমেন্ট করা হয় এটা ঠিক না সিস্টেম করলে জেনুইন সিস্টেম কোন জায়গা এটা এই তো বড়দলি আমরা বড়দলি আছে এখন বড়দলি সিএফে বড়দলি সার্ভিস আর আপনি এখানে দেখুন এখানে স্টাফ নাই ফ্যান প্রত্যেকটা রুমে আছে কিন্তু স্টাফ একটাও নাই আমরা এখানে লাইনে দাঁড়িয়ে আছি একটা ফ্যান করে আমরা লাইনে দাঁড়িয়ে আছি একটা ফ্যান করে না এখানে স্টাফ নাই ডেপুটি ম্যানেজারের সাথে কথা বলেন ডেপুটি ম্যানেজার কো তার হাতে নাই আর তার হাতে না থাকলে আমরা কি করব আমরা হাতে কি আছে তারা আজকে একজনের নিয়োগ করছে তারা ইলেকট্রিক ব্যাপারটা দেখবো তো তারা যদি কাজ না করে এটা দায়িত্ব কি আমরা দেখা না তারা দেখা তারা দেখবো না তারা যাতে কাজ করে ঠিকঠাক মতো তো তারা তো টাকা পাইতেছে এটা লেগে প্রাইভেটাইজ ঠিক আছে প্রাইভেট যদি ওখানে হয়ে যায় আর প্রাইভেট যদি কাজ না করে দেখা দায়িত্ব এটা সরকারের দায়িত্ব তো সরকার এখানে অফিসে গেলে আমরা হাতে কিছু নাই আর তোমরা হাতে কিছু না থাকলে তারা রিক্রুট কেটা করছে তাহলে আপনার কি মনে হয় যে এখানে গাফিলতি আছে অবশ্যই নেগলিজেন্স আছে গভর্নমেন্টের 100% নেগলিজেন্স আছে গভর্নমেন্টের নেগলিজেন্স হয় কি মানে না পুরো রুম খালি কোনো স্টাফ নাই তো বিদ্যুৎ মন্ত্রী বলছে সবদিকে তো সবকিছু ঠিক আছে সিস্টেমের ব্যাপার আমরা সিস্টেমের এগেইনস্টে আছি সিস্টেমটা এইভাবে না সিস্টেমটা যদি প্রিপেড করতে হয় অটোমেটিক করে যদি করতে হয় পুরোটা অটোমেশন হোক ডিজিটালের পুরো ডিজিটাল হোক এই আধা ডিজিটাল আধা ম্যানুয়াল যাতে না তাহলে দেখাশোনার অভাব আছে এখানে অবশ্যই অভাব আছে যাদের কন্ট্রাক্টরি দেওয়া হচ্ছে ওরা ঠিক করে করছে না কাজ সময় লাইন চলছে এখন সার্ভারে ঠিক নাই তারা এখানে আমরা রিচার্জ করলে পরে কারেন্ট শেষ হয়ে গেলে আর এমনি যদি ইয়ে থাকতো তাহলে তো আমরা যদি বড় রিচার্জ মানে কয়টা দিতে কমান কিন্তু তারা এটা করলো কেন আমরা রিচার্জ করলে আমরা কারেন্ট পাবো আর এখন এখানে আইসেন কটার সময় আপনারা আমি এসে 16টা আপনি কটার সময় আইসেন 10টা আয় কি দেখছেন লোক আইতেছে আবার কেউ দেখতেছে কিন্তু ইয়া হইতেছে না রিচার্জ হইতেছে না কি বলবেন সরকার তো বলছে যে এখন বিদ্যুতের কোনো ইয়া নাই ঘাটতি নেই বা এরকম পরিষেবা দিতে কোনো অসুবিধা নেই বিদ্যুতের বলতে রিচার্জ করতে পারতেছে না তারা কিন্তু এই হিসাবে আমরা কারেন্ট নাই ঠিক আছে আস্তে আস্তে কিনা যারা প্রিপেড তারাও অসুবিধা যারা প্রিপেড না তারাও কোনো অসুবিধা নেই আপনারা কি কেন আইছেন আমরা টাকা জমাইতে আসছি কিসের টাকা ওই যে প্রিপেড টাকা দিলে কারেন্ট চলবে
তাহলে এটা তো দেওয়ার ক্ষেত্রে হিসাবে সুবিধা হওয়ার কথা, এখন কি আপনারা অসুবিধাতে আছেন না সুবিধাতে আছেন? এটাতে আমাদের অসুবিধা হয়েছে, সব অসুবিধা। কিরকম অসুবিধা? অসুবিধাটা কিরকম? আমরা শনিবারে গেছে বন্ধ, রবিবারে বন্ধ। আজকে আমরা 9:30 এসে 9:30 কেউ বলছি আয়া তাইলে কাউন্টার খোলা হয়েছে, তাই আগে ওই কি সাতটা টেকনিক্যাল নষ্ট আইন এই 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা করতে করতে অনেক হয়েছে 3টা সময় আইতে পারি। আর আমরা বাড়ি কত কারেন্ট নেই, যারা আছে সবাই কোনো কারেন্ট নেই, রিচার্জ আছে কারেন্ট জায়গা। কতজন আছে এখানে মনে হয় আপনার? অফিসের যারা হেরা গেছে সবাই জল নাই, কেউ রুগী আছে পারে এই অবস্থা। এবার কারেন্ট থাকতে পারে। এই পরিষেবাটা কি করবেন আজকে? পরিষেবা তো একবারই ভালো না, পরিষেবা তো একবারই ভালো না। বিদ্যুৎ মন্ত্রী তো বলছে যে পরিষেবা তারা খুব ভালো না, কোনোদিনও না। কিছু বিলে কিছু রিচার্জে যারা বিলে করতেছে তারা পরে 1 মাস পরে টাকা দিতেছে, দরকার হলে 5 দিন পরে 10 দিন পরে দিব, ফাইন দিব। হ্যাঁ, আমরা তো লগে লগে কাজ শেষ। শুক্রবার সংকেত দিছে এটা, এরপর শনিবার বন্ধ, রবিবার বন্ধ। আমরা তো পার্সোনাল রিচার্জ করতাম, আমাদের কারেন্ট শেষ, জল নাই, বাড়ি ঘরে কাজকর্ম, জলের লেগে তো অনেক কিছু কাজকর্ম সব শেষ।